আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তোমাদের হচ্ছে সৃজনশীল এবং নৈবিত্তিক মিলে পাস দিবে কিনা অর্থাৎ 2024 সালে এই বিষয়টি অনেকে জানতে চেয়েছো। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই বিষয়টি অনেকে জানো না, তোমরা হচ্ছে সৃজনশীল এবং নৈবিত্তিক একসাথে পাস দেয় কিনা। তো যা হোক, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো যারা নতুন রয়েছে অবশ্যই যাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, তোমরা ইতিমধ্যে জানো। আচ্ছা, অ্যানাউন্সমেন্ট আমরা একটু দেখে নিই। সেটি হচ্ছে 2024 সালের এসএসসি ব্যাচের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট সাজেশন মাত্র 300 টাকার বিনিময়ে দিচ্ছি। সিকিউ এবং এমসিকিউ আনসার সহ থাকবে। যাদের লাগবে সাজেশনটি জাস্ট এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বিমো আছে, সেখানে আমাকে মেসেজ করতে পারো অথবা চাইলে সরাসরি ফোন দিতে পারো। তো সাজেশনটি যেহেতু পিডিএফ, তুমি হোয়াটসঅ্যাপ বা ইমোতে কিন্তু মুহূর্তের মধ্যে অর্থাৎ 1 মিনিটের মধ্যে কিন্তু নিতে পারবে, ঠিক আছে। আর গত বছর আলহামদুলিল্লাহ আমাদের দেওয়া শাসন থেকে কিন্তু 90%-এর মতো কমন পড়েছিল। তো যেটি বলতেছিলাম, তোমাদের যে প্রশ্নটি সেটি হচ্ছে যে এসএসসি 2024 সালের পরীক্ষায় সৃজনশীল আর হচ্ছে এই নৈবিত্তিক অর্থাৎ এমসিকিউ এবং সিকিউ এই দুটি মিলে পাস দিবে কিনা, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের একটি কথা আছে, সেটি হচ্ছে যে তোমাদের যখন হচ্ছে আহ, অর্থাৎ তোমাদের পরীক্ষার সময়সূচি অর্থাৎ রুটিনটি যখন দেয় তখন কিন্তু একটি বিষয় ক্লিয়ার করে দিয়েছে। এবং সেটি হচ্ছে যে এই 7 নম্বর পয়েন্টটি, ঠিক আছে। এই 7 নম্বর পয়েন্টটি খুব ভালোভাবে খেয়াল করো, আমি তোমাদেরকে একটু বড় করে দেখাচ্ছি। সেটি হচ্ছে যে এই বিষয়টি যদি একটু দেখো, যে এখানে যেটি বলা আছে যে পরীক্ষার্থীকে তদীয়, ঠিক আছে। তদীয় মানে কি? মানে সৃজনশীল, বুঝতে পারছো? তো পরীক্ষার্থীকে তদীয় বহুনির্বাচনী মানে হচ্ছে এমসিকিউ বা নৈবিত্তিক, একই কথা। তো ও ব্যবহারিক অংশে প্রযোজ্য ক্ষেত্রে বলছে, প্রযোজ্য ক্ষেত্রে পৃথকভাবে পাশ করতে হবে, ঠিক আছে। কাজেই এটা থেকে আমরা ক্লিয়ার হচ্ছি, অর্থাৎ তোমাদেরকে সৃজনশীল এবং বহুনির্বাচনী অর্থাৎ সিকিউ এবং এমসিকিউ পৃথকভাবে মানে আলাদাভাবে কিন্তু পাশ করতে হবে। তো বিষয়টি কিন্তু ক্লিয়ার এবং প্রযোজ্য ক্ষেত্রেও বলেছে। তো কাজে তোমরা সৃজনশীল এবং নৈবিত্তিককে আলাদাভাবে পাশ করতে হবে, সেভাবে পরীক্ষায় অংশগ্রহণ করো এবং সেভাবে পরীক্ষা দাও এবং প্রস্তুতি গ্রহণ করো, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল মূলত আপডেট। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আর যাদের সাজেশন লাগবে জাস্ট এই নাম্বারটির মধ্যে খুব দ্রুত যোগাযোগ করো। আর পেমেন্টের ক্ষেত্রে বিকাশ বা নগদ নাম্বার হচ্ছে এটাই, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।